দেখছেন বিএনএ নিউজ, সবার সাথে সবার পাশে। দীর্ঘ 2 বছর ধরে সেতুটি নদীগর্ভে পড়ে রয়েছে। অগত্যা প্রাণের ঝুঁকি নিয়ে পারাপার গ্রামের মানুষের। প্রশাসনকে একাধিকবার জানিয়ে কোনো সুরাহা হয়নি। এলাকায় বিধায়ক গালভরা প্রতিশ্রুতি দিয়েছিলেন, কাজের কাজ কিছু হয়নি। অবশেষে সেই সেতু সারানোর দাবি নিয়ে বিক্ষোভ ও অবরোধে সামিল হলো এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা। বিধায়কের বিরুদ্ধে ধিক্কার স্লোগান তুলে বিক্ষোভকারীরা। 3 ঘন্টা অবরোধের জেরে দুর্ভোগে পড়ে নিত্যযাত্রীরা। পরে পুলিশ এসে বিক্ষোভকারীদেরকে আশ্বস্ত করলে তারা অবরোধ তুলে নেয়। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে হাড়োয়া থানার অন্তর্গত মিনাখা বিধানসভার বকজুড়ি পঞ্চায়েত এলাকায়। বিক্ষোভকারীরা জানান, বকজুড়ি অঞ্চলের শেষ সীমান্ত দিয়ে বয়ে গেছে বিদ্যাধরী নদী খাল। আর এই খালের উপরে যে সেতুটি ছিল সেটি হাড়োয়া ও মিনাখা এই দুটি বিধানসভার 16টি গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম। দীর্ঘ 2 বছর ধরে সেতুটি ভেঙে পড়ে রয়েছে। বিডিও অফিস, সেচ দপ্তর, থানা, স্থানীয় বিধায়কের কাছে লিখিত অভিযোগ জানিয়ে কোনো সুরাহা হয়নি। এই সেতুর দুপারে 2টি হাই স্কুল, স্কুলের ছাত্রছাত্রীরা অগত্যা প্রাণের ঝুঁকি নিয়ে পারাপার করে প্রতি মুহূর্তে। যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে নদীগর্ভে পড়ে গিয়ে। বিক্ষোভকারীদের মধ্যে হাফেজ আজিউদ্দিন ও শহীদুল ইসলাম বলেন, মিনাখা বিধানসভার বিধায়ক উষারানী মণ্ডল সেতুটি নির্মাণ করে দেবেন বলে গালভরা প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। বিধায়ককে নির্বাচনের পরে এলাকায় দেখা যায়নি বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরা। দেখুন, বকজুড়ি অঞ্চলের মূল যে রাস্তাটা, সেই রাস্তার উপরে যে ব্রিজটা, সেই ব্রিজটা বিগত কয়েক বছর ভেঙে পড়ে রয়েছে। নেতা মন্ত্রী থেকে প্রশাসনের কোনো হেলদোল নেই। স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে, এটা কৃষি প্রধান এলাকা, মানুষ চাষ করে সেটাকে সেই চাষের মাল বাজারে বিক্রি করার জন্য ভ্যানে করে আনতে পারছে না। ফলে এই ব্রিজ যতক্ষণ পর্যন্ত না তৈরি হচ্ছে, সারাই হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে। আপনি দেখছেন যে এই যে হাজার হাজার মানুষ যারা বিক্ষোভে রত আছে। গত লোকসভা নির্বাচনে বসিরহাট লোকসভার মধ্যে সবথেকে বেশি ভোটের লিড হয়েছিল বকজুড়ি অঞ্চলে। এরকম আপনারা দেখছেন যারা আছে সবাই তৃণমূলের লোক। এখানে 10 থেকে 12 হাজার ভোটের লিড হয়েছিল। আজকে তৃণমূলের এমএলএর বিরুদ্ধে পথে নেমেছে। যে ভোট হয়েছিল 2016 সালে, সেই বিধানসভার পদ থেকে এমএলএ তিনি নিজেও স্বীকার করবেন আজও পর্যন্ত বকজুড়ি অঞ্চলে পা দেননি। ফলে হয়তো আবার ভোটের সময় তিনি এই অঞ্চলে ভোট চাইতে আসবেন। কিন্তু তাকে জানাচ্ছি এবং প্রশাসনকেও জানাচ্ছি, এই ব্রিজ তৈরি না হওয়া পর্যন্ত এখানকার এমএলএ একটিও ভোট এখানকার ভোট পাবে না। যদি ব্রিজ হয় তাহলে আমরা চিন্তা ভাবনা করব, আর ব্রিজ যদি না হয়, আমরা যেমন বকজুড়ি অঞ্চল বসিরহাট লোকসভায় সবচেয়ে রেকর্ড ভোটে আমরা তাকে জয়যুক্ত করেছি, ঠিক একইভাবে যদি আমাদের এই দাবি পূরণ না হয় তাহলে তাকে যোগ্য জবাব দেওয়ার জন্য যা যা করতে হয় আমরা তা করব। 2 বছর যাবৎ 12 মেশিয়া খাড়ুবালা একটা ব্রিজ ভেঙে পড়েছে। সেই ব্রিজই আজ পর্যন্ত কোনো রকমের কাজকর্ম সরকারের হেলদোল কিছু দেখছি না। অতএব 15 থেকে 16টা গ্রামের মানুষ চলাচল করে ওই ব্রিজ দিয়ে। স্কুল আকন্দবাড়িয়া একমাত্র স্কুল, স্টুডেন্ট যাতায়াত করতে পারছে না। হাড়োয়া স্কুলে পড়াশুনো করে, তারা যেতে পারছে না। হাড়োয়া আমাদের মূল প্রাণকেন্দ্র, হাড়োয়া স্বাস্থ্যকেন্দ্র, সেখানে যাতায়াত করতে পারছে না। একটা 16টা গ্রামে পুরো 3 ফসলে কৃষি এলাকা, টোটাল কৃষি ভাইরা এত অসহায় পড়ে গেছে, তাদের একটা ভ্যান নিয়ে পার করার মতো ক্ষমতা নেই। আপনারা কোনো দপ্তরে জানিয়েছিলেন এই ব্যাপারে? আমরা জেলাকে জানিয়েছি, এসডিও অফিসকে জানিয়েছি, বিডিও সাহেব এসে দেখে গেছিল, থানাকে জানিয়েছি, সিআইকে জানিয়েছি, এমএলএকে জানিয়েছি। এমএলএ আমাদের মিনাখা বিধানসভার এমএলএ, তিনি 2016 বিধানসভা ভোট হয়েছিল, তিনি এসেছিলেন ভোটের জন্যে। 2016 থেকে এই ব্রিজটা দেখা উদ্দেশ্যেও কোনোদিন আসেনি। এই পরিস্থিতিতে বিধায়কের বিরুদ্ধে স্লোগান তুলে বিক্ষোভ দেখায় বিক্ষোভকারীরা। টায়ার জ্বালিয়ে প্রায় 3 ঘন্টা বিক্ষোভ চলে লাউহাটি হাড়োয়া রোডের উপরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হাড়োয়া থানার ওসি বাপ্পা মিত্র ও হাড়োয়ার বিডিও। দীর্ঘক্ষণ আলোচনা পরে বিক্ষোভকারীদেরকে আশ্বস্ত করলে তারা অবরোধ তুলে নেয়। মিনাখাল বিধায়ক উষারানী মণ্ডল, তুমি জবাব দাও, জবাব তোমায় দিতে হবে। শিবশঙ্কর বাবু উনি এসেছিলেন, উনি দেখেছিলেন। আমরা জেলাকে জানিয়েছি,
বিভিন্নভাবে ছবি করে লিখিত অলিখিত বিভিন্নভাবে আমরা দাবি করি পূর্ত দপ্তরে। তবে এ বিষয় নিয়ে স্থানীয় বিজেপি নেতা কটাক্ষ করতে ছাড়েনি। পক্ষ থেকে আমি বলতে চাই, ও ব্রিজের টাকা তো ওরা কাটমানি হিসেবে খেয়ে সব শেষ করে ফেলেছে। আচ্ছা, এই ব্রিজ তো আমরা আগামী দিন তো বিজেপি সরকার আসলে আমরাই বানিয়ে দেবো। আচ্ছা, আমাদের সেই টার্গেটেই আমরা আগিয়ে আসছি, আগামী দিন ব্রিজটা আমরাই বানাবো। এলাকাবাসী বারবার সকাল থেকেই বিক্ষোভ চলছে, প্রায় দীর্ঘ বছর ধরেই কিন্তু এটা পড়ে রয়েছে। পড়ে থাকবে তো, এলাকাবাসী তো এই ব্রিজটা খুব প্রয়োজন, কিন্তু এই ব্রিজটা তো অনেক দিন আগেই ওটা করা উচিত ছিল। কিন্তু এখানকার অকর্মণ্য যেসব কার্যকর্তা আছে টিএমসির পক্ষ থেকে, তাদেরকে আমি বলছি তারা এই টাকাটা তুলে খেয়ে তারা তাদের মানে আপনি বলছেন বিধায়ক বা নেতৃত্ব যারা আছে তারা এই টাকা তুলে খেয়ে নিয়েছে, টাকা তুলে খেয়ে ফেলেছে। সব শেষে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে মিনাখা বিধানসভা চেয়ারম্যান মৃত্যুঞ্জয় মণ্ডল বলেন, সম্পূর্ণ ভিত্তিহীন খবর। আজকে যারা ওখানে পথ অবরোধ করছে এই ব্রিজটার জন্য, তারা কেউ কিন্তু স্থানীয় লোক নয়। এরা জাস্ট কয়েকজন চক্রান্ত করে এমএলএর বিরুদ্ধে এটাকে একটা জাস্ট চক্রান্ত ছাড়া আর কিছুই নয়। তাছাড়া ওখানে যারা আজকের পথ অবরোধ করেছে তারা সবই বিহারের মানুষ। ওখানে যে ভাটাগুলো আছে সেই ভাটা থেকে তাদেরকে নিয়ে আসা হয়েছে, নিয়ে ওখানে ওই আন্দোলনটা করা হয়েছে জাস্ট এমএলএকে ছোট করার জন্য। তো ওখানে ব্রিজটা আজকের 11 মাস হয়েছে ভেঙেছে। 11 মাসের মধ্যে আমরা তার মধ্যে কোভিড ছিল, কোভিডের জন্য মানুষ ঘরে ঢুকেছিল, কাজকর্ম হয়নি, যার জন্য একটু বিলম্ব হয়েছে। জলসম্পদ দপ্তরে ওই ব্রিজটার নকশা করতে দেওয়া আছে, নকশা হচ্ছে, নকশা হয়ে যাওয়ার ডিজাইন হয়ে যাওয়ার পরে তারপরে এগুলো ডিপিআর বা সরকারি যে প্রসেস আছে সেই প্রসেস অনুযায়ী ওটা ব্রিজটা হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। বিক্ষোভকারীদের অভিযোগ কিন্তু তারা আপনাদেরকে এবং প্রশাসনিক বিভাগে লিখিত জানিয়েছিল, দীর্ঘদিন পড়ে রয়েছে, এর মূল কারণটা কি? তাহলে হ্যাঁ, এ তো আমাদের কাছে লিখিত জানিয়েছে, আমরা সেই জন্য আমরা তার জন্য সব দপ্তরকে বলেছি চেষ্টা করছে, চেষ্টার আমরা ত্রুটি করিনি। তাছাড়া ওখানে আমাদের দায়িত্ব দেওয়া রয়েছে আমাদের আব্দুল খালেক মোল্লা, উনি আমাদের পূর্তের কর্মাধ্যক্ষ, উনিও অঞ্চলটা দেখাশুনো করেন, ওনার তত্ত্বাবধানে উনি আমাদেরকে জানিয়েছেন। আমরা সেই জন্য চেষ্টা করছি, নিশ্চয়ই আমরা একসঙ্গে মিলেমিশে এটা করব। হাড়োয়া থেকে শেখ মুক্তোর রিপোর্ট, বিএনএ নিউজ, উত্তর 24 পরগনা।